বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে যোগ দেওয়ার কথা 26টি রাজনৈতিক দলের। তবে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বিধানসভা চলাকালীন এই বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক বিষয় এই বৈঠকে যেমন উঠে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন এবং আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। এবং ঠিক তার আগেই মমতাকে ইন্ডিয়া জোটের মুখ বলে কার্যত ঘোষণা করে দিয়েছে তৃণমূল। তবে কিভাবে ব্যাখ্যা করা যায় একে? জোট সঙ্গীদের ওপর চাপ তৈরির কৌশল, নাকি নেপথ্যে কোনো বিশেষ রাজনৈতিক সমীকরণ রয়েছে? তৃণমূলের পক্ষ থেকে এই বক্তব্য আসার পরই অবশ্য সরব হয়েছে প্রদেশ কংগ্রেস ও সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে বিরোধী নেত্রী, একদিকে বাংলার মুখ্যমন্ত্রী, দক্ষ প্রশাসক, একদিকে উন্নয়নের কাণ্ডারি, অন্যদিকে বিজেপিকে যে হারাতে পারে সেরম একটি মুখ। স্বপ্নের খিচুড়িতে 2 চামচ বেশি ঘি মেশানোর কথা শুনেছি, কিন্তু স্বপ্নের খিচুড়িতে বালতি বালতি ঘি ঢালা হবে, এটা মনে হয় একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে। আগে জিতুক, দলটা ঠিকঠাক লোকসভা নির্বাচন পর্যন্ত ধরে রাখুক, তারপরে তো সংখ্যাগরিষ্ঠতার কথা হবে। রাহুল গান্ধী নয় কেন 14 এবং 19-এ তখন তো মোদি বনাম রাহুল গান্ধী, কংগ্রেস তো এই ওয়েবটা তুলেছিল। তাতে 14 সালে মোদি ক্ষমতায় আসেন, কংগ্রেস ক্ষমতা থেকে চলে যায়, আর 19-এ কংগ্রেস আরো কমে যায় এবং বিজেপি আরো বেড়ে যায়। ফলে এবার ইন্ডিয়া জোটটা স্পিরিট অনুযায়ী রাখতে হবে। তো আর 19-এর ভুল কংগ্রেস করেছিল, শেষ 3টে রাজ্যের ভুল কংগ্রেস করেছিল, সেই ভুলের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন, INDIA জোটের ব্লকের মিটিংয়ে তাকে যেতে হবে। আবার সেখানে যে আলোচনা হলো সেটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোটা খুব জরুরি। সবার পর সভা করবেন, 2 দিন 3 দিন যাবেন দিল্লিতে, একটা আমি ভাব করার জন্য, আর যতটা মোদিজিকে সাহায্য করার জন্য করতে পারেন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হন, আপনি দাবি দাবা নিয়ে জানান। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 19 তারিখে আপনি মুখোশ হয়ে যাচ্ছেন, না 20 তারিখে মুখ হয়ে যাচ্ছেন, আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদেরও কোথাও একটা কনফিউশন যাচ্ছে। দিল্লি পৌঁছে গতকালই এই ইন্ডিয়া জোটের বৈঠকের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় কংগ্রেসের জন্য 2টির বেশি আসন ছাড়তে রাজি নয় তৃণমূল। এবং অন্যদিকে এই বার্তাও তিনি দিয়েছেন যে আলোচনা যুক্তিসঙ্গত হলে বামেদের সঙ্গে কথাও বলতে পারেন তিনি। Somebody must bail the cat. I don't have any problem if they have the genuine things. But Bengal, you know that they have only 2 seats. Majority of the political parties, if they are agreed for seat sharing 1-to-1, then automatically everybody will come together. Principally, I don't have any grievances against anybody. Not even against the communists. Ideology differences, because they are working with BJP. But instead of that, I don't have any motto or any vendetta not to work with anybody. I can work with anybody. I don't have any problem.